السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. وقال رسول الله صلى الله عليه وسلم: إياك والمعصية فإن بالمعصية هلا سقط الله، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া। লুকমান খারকান্দি মধ্যপাড়া বাইতুর রহমত জামে মসজিদের মুসল্লি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মিলন উক্ত মাহফিলে বড় বড় ওলামায়ে কেরাম তাশরিফ আনিবেন। তো এলাকাবাসীদের প্রতি আমার উদারত আহ্বান হলো, আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে নসিহতগুলো শুনে সেই অনুযায়ী আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা জাহেরি এবং বাতিনি সর্ব রকমের গুনাহকে ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সর্ব রকমের গুনাহকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রকাশ্য গুনাহ কি? প্রকাশ্য গুনাহ হলো চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা, রাহজানি করা, মাস্তানি করা, নামাজ না পড়া, রোজা না রাখা, হজ ফরজ হইলে হজ আদায় না করা, যাকাত ফরজ হইলে যাকাত আদায় না করা। অপ্রকাশ্য গুনাহ কি? হিংসা, রিয়া, অহংকার, তাকাব্বুর, এগুলো হলো অন্তরের গুনাহ, বাতিনি গুনাহ, অপ্রকাশ্য গুনাহ। তো উভয় ধরনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা গুনাহের কারণে আল্লাহ পাকের ক্রোধ বর্ষিত হয়, আল্লাহ পাক রাগান্বিত হন। তো আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ আপদ বালা মুসিবত আসে এই সবগুলো তোমাদের হাতের কামাই। আমরা যে গুনাহ করি, আমরা যে অন্যায় করি, আমরা যে অপরাধ করি, এই কারণেই আমাদের উপর বিভিন্ন সময় বালা মুসিবত আসে। তো বালা মুসিবত আসার একমাত্র কারণ হলো আমাদের গুনাহ, আমাদের অপরাধ। কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে ফিতনা ফাসাদ প্রকাশ পাইয়া গেছে। এই সবগুলো হলো মানুষের হাতের কামাই। মানুষের অন্যায়ের কারণে, মানুষের অপরাধের কারণে দুনিয়াতে আমাদের উপর বিভিন্ন সময় ভালা মুসিবত আসে। তো পৃথিবীতে সর্বপ্রথম স্থলভাগে অন্যায় কার্য সংগঠিত করেছিল, অন্যায় কাজ করেছিল হযরত আদম আলাইহিস সালামের যুগে। কাবিল সর্বপ্রথম হাবিলকে হত্যা করেছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, যত রকমের অন্যায় হবে, অপরাধ হবে, যত রকমের হত্যাকাণ্ড সংঘটিত হবে, এর একটা বোঝা কাবিলের আমল নামায় যাবে। কারণ সে দুনিয়াতে সর্বপ্রথম অন্যায়ের দ্বার খুলে